পাক না চাইতেই আমাদেরকে হাত দিয়েছেন, না চাইতেই আমাদেরকে পা দিয়েছেন, যেই পায়ে আমরা হাজার হাজার মাইল আমরা সফর করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন, যেই চোখ দিয়ে আমরা দেখতে পারি। এই চোখের মর্যাদা কত, মূল্য কত, একজন অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করেন। আল্লাহ পাক আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অক্সিজেন দিয়েছেন। এই অক্সিজেনের দাম কত? আপনি দৈনিক কত হাজার টাকার অক্সিজেন আপনি ব্যবহার করেন। একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে ডাক্তার, আমি দৈনিক কত টাকার অক্সিজেন ব্যবহার করি, আমাকে একটু হিসাব দেন। অনেকেই অক্সিজেন মাঝে মধ্যে কিনতে হয়। রুগী যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যায় তখন বলা হয় তার অক্সিজেন প্রয়োজন, তখন তাকে মিনিট হিসাবে, ঘন্টা হিসাবে অক্সিজেন কিনতে হয়। অক্সিজেন মানে আমরা যেটা গ্রহণ করি বাতাস আর সারি, এইগুলা অক্সিজেন। তো এইগুলা যখন একজন মানুষ অসুস্থ থাকে, সে নিজ ইচ্ছাকৃতভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে না, চাটতে পারে না। সেই জন্য ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে অক্সিজেন গ্রহণ করতে হয়, চাটতে হয়। এর জন্য তাকে প্রত্যেক মিনিটে মিনিটে টাকা গুনতে হয়। তো একদিনে কত টাকা ডাক্তারকে জিজ্ঞেস করবেন, ডাক্তার আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে। আপনি যদি 1 মাস অক্সিজেন ব্যবহার করেন কিনে, আপনার সম্পদ যা আছে সমস্ত সম্পদ ডাক্তারকে দিয়ে ফেলতে হবে। অথচ আপনি তো 1 মাস নয়, আপনার বয়স 30, 40, 50, 60, 100 বছর হয়ে যাচ্ছে। আপনি শ্বাস নিচ্ছেন আর ছেড়েছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি আল্লাহর নিয়ামত গ্রহণ করছেন। তো আপনি কয়টা নিয়ামতের শুকরিয়া আদা করবেন? আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় কথা বলতে পারছি, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। যে ব্যক্তি কথা বলতে পারে না তাকে জিজ্ঞেস করুন, সে যখন কথা বলে, সে যখন কোনো একটা কথাকে বুঝাইতে পারে না, তার চেহারা লাল হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়েছেন, আপনি বয়স্ক হয়ে গিয়েছেন, আপনি চলাফেরা করতে পারছেন না, আপনার সন্তানরা আপনাকে লালন পালন করবে, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তো জন্মগ্রহণ করার পরেই তো আপনি খাবার খেতে পারবেন না। এর জন্য প্রয়োজন হবে আপনার মায়ের স্তনের দুধ। তো এই মায়ের স্তনের দুধটাও আপনার জন্য নিয়ামত। দেখেন, এই কঠিন মুহূর্তে যদি মায়ের স্তনের দুধ যদি খুব ঠান্ডা হয়, আপনি এই দুধ গ্রহণ করতে পারবেন না। আবার খুব বেশি গরম যদি হয়, তারপরেও আপনি মায়ের দুধ গ্রহণ করতে পারবেন না। আল্লাহ পাক আপনার মায়ের বুকে স্তনের মধ্যে যে দুধ তৈরি করে দিয়েছেন, এমনভাবে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন যাতে করে আপনি গ্রহণ করতে পারেন, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তো আল্লাহ যেই দিকে তাকাই সেই দিকেই তোমার নিয়ামত। হাজারো নিয়ামত আছে, আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি না। হাজারো নিয়ামত আছে জমিনের নিচে। বান্দা জমিনে ধান বপন করে আসে, গাছ হয়ে যায়। তো গাছটা করলো কে? তুমি তো বীজ মাত্র বপন করে এসেছো, গাছটা বড় করেছে কে? গাছ থেকে ফুল হয়, এটাকে ফুল কে বানিয়েছে? এই ফুল থেকে শীষ হয়, শীষ থেকে ধান হয়। আপনি একটা ধান রোপণ করেছেন, একটা ধান থেকে 60টা শীষ হয়ে যাবে, আর 60টা শীষ থেকে প্রত্যেক শীষের মধ্যে 100 করে দানা হবে। তুমি তো একটা গাছ, মাত্র একটা বীজ তুমি বপন করেছো, 100 থেকে 700 পর্যন্ত ধান একটা বীজ থেকে পেয়েছো, একটা ধান থেকে পেয়েছো। ও বান্দা, এইগুলা তোমাকে করে দিয়েছে কে? জমিনের মধ্যে তুমি ধান চাষ করেছো, তো এই জমিনের মধ্যে পানি প্রয়োজন। আল্লাহ পাক আকাশ থেকে তোমার জমিনের জন্য পানি বর্ষণ করেছেন।
কই পানি বর্ষণ করবার জন্য তো তোমার কোনো হাত নাই। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করে মায়া করে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে। কিছুদিন আগে আপনাদের সীতাকুণ্ড সহ মিরেশ্বরাই সহ ফেনীতে বিভিন্ন এলাকাতে পানি, মানুষের বাড়িঘর ভরে গিয়েছে, পানি এখন আবার চলে গিয়েছে। ও পানি তুমি কোথায় গিয়েছো? বলে আমি সাগরে গিয়েছি। তো সাগরে তো পানি আগ থেকেই আছে, এখন যেগুলো নতুন করে গিয়েছে এইগুলো কোথায় গেল? আল্লাহ বলেন, বান্দা এই পানিগুলা আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আমি আল্লাহ এইগুলাকে আকাশে উঠিয়ে নিয়েছি। আবার যখন তোমাদের প্রয়োজন হবে তোমাদের জমিনে ধান চাষ করার, ফসল চাষ করার, তখন আমি আল্লাহর পক্ষ থেকে, আমি তো জানি তোমাদের কখন পানি প্রয়োজন, আমি আল্লাহর পক্ষ থেকে আবার তোমাদের জন্য সেই পানিকে তোমাদের জমিনের উপযুক্ত করে পানি বর্ষণ করব। বড় করে বলুন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য। তো আপনি একটু খাতা কলম নিয়ে বসেন, দৈনিক আপনি আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ 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 বলতেই থাকেন। আপনার কিয়ামত হয়ে যাবে। আপনাকে যে শুধু শ্বাস আল্লাহ দিয়েছেন, এটার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। সূরা লুকমানের ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে বলেছেন, ইন আকলামুন, পৃথিবীর বুকে যত গাছপালা আছে, যত গাছপালা আছে, সমস্ত গাছপালাকে যদি তুমি কলম বানাও, আকলামুন, যদি কলম বানাও, আর ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি, আর সাগরের সমস্ত পানিকে যদি তুমি কালি বানাও, সাগরের সমস্ত পানিকে যদি তুমি কালি বানাও, আল্লাহ পাক আবার বলছেন, সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, এই সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র তোমরা যোগ করো, এই সমস্ত সমুদ্রের সাথে 7টা সমুদ্র যোগ করে যেই পানি হবে, সমস্ত পানিকে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর বুকে যত গাছপালা আছে সমস্ত গাছপালাকে যদি তোমরা কলম বানাও, আর সমুদ্রের পানির সাথে আরো 7টা সমুদ্র যোগ করে যেই পানি হবে, সমস্ত পানিকে যদি তোমরা কালি বানাও, তারপরে সমস্ত সৃষ্টি জগৎ এট এ টাইম একসাথে তোমরা আমি আল্লাহর শুকরিয়া লিখতে শুরু করো, আমি তোমাদেরকে কি কি জিনিস, কি কি নিয়ামত দিয়েছি লিখতে শুরু করো, কিয়ামত হয়ে যাবে বান্দা, তারপরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না। বড় করে বলুন, আল্লাহ তুমি তো বলেছো তোমার শুকরিয়া আদায় করবার জন্য, আবার এটাও বলেছো লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদা করলে নিয়ামত বাড়িয়ে দিবা, ওয়ালাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ, অস্বীকার করলে আবার শাস্তি দিবা। তার মানে শুকরিয়া তো আদায় করতে হবে। আল্লাহ তোমার কয়টা জিনিসের শুকরিয়া আদা করব? এত বিশাল তোমার নিয়ামত, এত বিশাল তোমার নিয়ামতের সংখ্যা আমাদের জানা নাই। আপনি চিন্তা করেন, সৃষ্টির জগতের মধ্যে একটা সৃষ্টিকে খুঁজে বের করেন যেই সৃষ্টির সাথে সমস্ত কায়নাতের সম্পর্ক আছে, সমস্ত মানুষের সাথে কার সম্পর্ক আছে, পশু পাখির সাথে কার সম্পর্ক আছে, সমুদ্রের সাথে কার সম্পর্ক আছে, সমুদ্রের তলদেশে কি আছে, এই সমস্ত কিছুর সাথে কার সাথে সম্পর্ক আছে, আসমানের সাথে কার সম্পর্ক আছে, জমিনের সাথে কার সম্পর্ক আছে, গাছপালার সাথে কার সম্পর্ক আছে, পাহাড় পর্বতের সাথে কার সম্পর্ক আছে। আল্লাহ উত্তর দিবেন, আমি আল্লাহ সমস্ত কায়নাতের স্রষ্টা, আমি আল্লাহ তামাম কায়নাত সৃষ্টি করেছি,
তাহলে বুঝতে পারলাম সমস্ত সৃষ্টির সাথে সম্পর্ক আছে কার? সেই জন্য আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত সৃষ্টির সাথে, আল্লাহর সৃষ্টি জগতে এমন কোনো সৃষ্টি পাবেন না যে সৃষ্টির সাথে আল্লাহর সম্পর্ক নেই। তার মানে সৃষ্টি জগতে সমস্ত সৃষ্টির সাথে হাত আছে কার? আল্লাহর। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলছেন, তো আপনি সমস্ত সৃষ্টির শুকরিয়া আদায় করবেন, সম্পর্ক তো আল্লাহরই আছে। সৃষ্টির মধ্যে আরেকটা বস্তু, আরেকটা জিনিস আপনি খুঁজে বের করেন যেই জিনিসের সাথে সমস্ত কায়নাতের সম্পর্ক আছে। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আপনি তো খুঁজে পাচ্ছেন না সমস্ত সৃষ্টির সাথে কিসের সম্পর্ক আছে। একটা পেয়েছেন, আল্লাহর সম্পর্ক আছে। আল্লাহ পাক বললেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বান্দা, আমি আল্লাহ স্রষ্টা হিসেবে তামাম কায়নাত সৃষ্টি করেছি, আর এই সৃষ্টির রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। তার মানে আল্লাহর সাথে আল্লাহ জমিনের রব, আর এই জমিনের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ সমুদ্রের রব, এই সমুদ্রের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন, আসমানের রব, এই আসমানের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের রব, আর আমাদের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। এই বাতাস আল্লাহ সৃষ্টি করেছেন, বাতাসের রব আল্লাহ, বাতাসের রব আমার নবী রহমাতুল লিল আলামিন। সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আর রহমত হিসেবে রেখেছেন আমার নবী রহমাতুল লিল আলামিনকে। ও বান্দা, তোমরা তো আমি আল্লাহর নিয়ামতের সংখ্যা গণনা করতে পারবে না, নিয়ামতের আদায় করে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুতরাং তোমরা সবাই একত্রে বসে আমার নবী রহমাতুল লিল আলামিনের শুকরিয়া আদা করো। আমি আল্লাহর পক্ষ থেকে আমার সমস্ত কায়নাতের সমস্ত সৃষ্টির শুকরিয়া আদা করা শেষ হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।